আজকে বৃন্দাবন বিলাসিনীর সেটে আপনাদেরকে নিয়ে চলে এসেছি বছরের একদম শুরুতেই প্রথমবার। এবং এখানে সমাধি রয়েছে আমার ভীষণ প্রিয় একজন মানুষ। দুর্দান্ত টান টান পর্ব চলছে একে তোমাদের, এবং এই ধারাবাহিকটা নিয়ে ভীষণ একটা উন্মাদনা রয়েছে সবসময় এটা। এবং সেখানে শাশুড়ি বৌমার একটা যুদ্ধ রয়েছে, কালী ভার্সেস কৃষ্ণ। তো একটুখানি তুমি প্লিজ বলো কি চলছে, এবং সাহেব সুস্মিতা এসেছে কি কারণে তোমাদের বাড়িতে? না, একটা তো ধামাকা চলছেই আর কি, গতকাল থেকে শুরু হয়েছে। নাটকীয়তা ভীষণ আছে এই সিনটার মধ্যে। সেই কালকে সেই মূল ঘটনাগুলো যেগুলো অ্যাক্টিং এর জায়গা সেগুলো হয়ে গেছে। যিনি খুব এখানে নেগেটিভ করছেন তিনি হয়তো ধরা পড়বেন, কিন্তু ধরা পড়ার পরেও একটা বিশাল ঘটনা আছে, কারণ ধরা পড়লেই তো হবে না, ক্রাইসিস না থাকলে তো হবে না, তাকে ফিরিয়ে আনতেই হবে রুক্মিণী। আর খুবই আনন্দ করছি, কারণ ওই যে বললাম অন্য সময় তো ভীষণ ডায়ালগের একটা প্রেশার থাকে। এই দুটো দিন বা এরকম যদি বড় বড় ইভেন্ট হয় তখন আমরা একটু রিল্যাক্সলি কাজ করি, খুবই মজা করি, রিল্যাক্স থাকি সবাই, বাড়ির সবাই মিলে মজা করছি। প্লাস এখানে বাড়ির লোকেরা হঠাৎ করে ডিসাইড করা হবে যে র্যাম্পের মেয়েরা আসেনি, বাড়ির লোকেরা ওই ড্রেস পরে হাঁটবে, সেটা খুব মজার, দারুণ মজার। কালকে হয়েছে, আজকে কতটা হবে জানি না, বেশিরভাগটাই হয়ে গেছে। সেটা খুব এনজয় করছি। আমার শাশুড়ি মাও র্যাম্পে হাঁটছে। আরে আচ্ছা, তার উপরে চিত্রায়নের শুটিং চলছে, ঠান্ডা মানে মারাত্মক ভাবে। মারাত্মক কেমন এনজয় করছো? মারাত্মক মানে সত্যিও, কলকাতায় যদি 10 হয় এখানে কিন্তু 8 নয়। আমরা 9:30 যখন বেরিয়েছি তখন কিন্তু এটা হয়েছে, এটা বুঝতে পারি। মানে প্রথম কথা অনেকদিন পর কলকাতা এভাবে ঠান্ডা পড়লো, আর দ্বিতীয় কথা হলো চিত্রায়নের ঠান্ডাটা একদম মানে আনন্দ মজা করার মতো, যারা ঠান্ডা ভালোবাসে। কিন্তু ঠান্ডা যারা ভালোবাসে না, ভয়ঙ্কর। তার মধ্যে আউটডোর চলেছে, ভয়ঙ্কর। যেমন মানে খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে তোমার শীতে? হ্যাঁ 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 হ্যাঁ, সে তো আছেই। তারপর তো কালকে সংক্রান্তি, দাঁড়া মুখর কি তোমার বাড়িতে যাবো? পিঠে পুলি আর বানাচ্ছো বাড়িতে? এখানেও একটু তো বানাতেই হবে বাড়ি। তাহলে তোমার বাড়িতে যাচ্ছে কি? তারপরে চলো, আর এখানে তো এবার সবাই টুকটাক নিয়ে আসবে, এই চলে একসঙ্গে মিলে সবাই মিলে খাওয়া। বেশ, সেরকম ভাবেই হয়ে করে চলতে থাক, আর তোমাকে আরো যেমন জাদু আরো আরো করে এক্সপ্যান্ড হয়ে যাক, এবং মানুষের কাছে আরো তুমি পৌঁছে যাও। থ্যাংক ইউ। কি বলবে দর্শকদের? বৃন্দাবন বিলাসিনী দেখুন সান বাংলায় সিরিয়ালটা কিন্তু খুব খুব ভালো দর্শকদের আমরা মানে রেসপন্স পেয়েছি। সেই জন্যই টিআরপিটা বেড়েছে, সেটা সম্পূর্ণ আপনাদের জন্য। প্রত্যেকদিন 7:30 বৃন্দাবন বিলাসিনী, মোহিনীমা, বিনু আর রুক্মিণীর। বৃন্দাবন বিলাসিনী সেটের বাইরে এই মুহূর্তে, এবং সেই সেটের সুন্দরীরা আজকে মানে একদম এক একজন এক একটা লুকসে সেজে গুজে চলে এসছে। অফকোর্স র্যাম্পস আরে পিসিমণি, আপনি কি শুদ্ধ সেজেছেন? সুযোগ তো আসে না। বিনু আমাদেরকে সাজিয়েছে। তাই এই 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 পরিকল্পনাগুলো সব আমার। গামছা, হ্যাঁ আমাদের পর্দার পেছনে গামছা পেয়েছিল। বাবা আমাদের গামছা পেয়েছিল, কিন্তু আমাদের পরিবারকে অপমান করে হয়ে গেল। কেন? গামছা তো ভালো। বাপের বাড়িতে এইটা ঠিক, বাঙালি বিয়েতে আপনারা যদি দেখেন 10-15টা গিফট এরকমই থাকে, গামছা, ভাঙা চায়ের প্লেট। কিন্তু এটা ঠিক কথা যে বাঙালি বিয়েতে গামছা লাগেও, মানে আমাদের যে বিয়ের রিচুয়ালস তাতে কিন্তু নতুন নতুন গামছা লাগে, সেই গামছাগুলো তো আর কোনো কাজে লাগে না। সেই গামছাগুলো দিয়ে আমাদের বিনু গামছা পরিয়েছি, গামছা দিয়ে টপ এবং গামছা দিয়ে চুলের ফিতে সবই হচ্ছে। আর কোথাও হয় না, একটা বহু গামছা দিয়ে একটা বহু একটা ব্যাপার, তো সেটা আমাদের এখানে হয়েছে বৃন্দাবন বিলাসিনীতে। তো তাই জন্য আমাদের এত ভালো লাগছে। মানে এইটা থেকে এরপরে মানুষ আর গামছা কেউ ফেলবে না, গামছা হ্যাঁ, আমাদের থেকে ইন্সপায়ার হবে। ট্রেন্ড। এবং পিসির কাছে একটু যাই, সকালবেলা নাকি পিসির তাড়াতাড়ি চলে এসছে ইউজুয়াল টাইম থেকে, তাই কি? ইয়েস, কারণ পেশি এই যে কিছু করেছে, হতে পারে 10 মিনিট পর হতে পারে, কিন্তু আজকে সকাল সকাল যখন আমি ঢুকছি, নরমালি কি হয় আমি সবার শুরুতে স্টুডিওতে ঢুকি, আজকে দেখছি অলরেডি একটা গাড়ি দাঁড় করানো। আমি ভাবছি বাবা 8 ঘন্টা তার কারণ একটাই যে সাজবে, ও সাজতে খুব ভালোবাসে, কিন্তু তো ভিডিও ক্যারেক্টার ও সাজতে পারে না, এখানে সেজেছে সেই জন্য। আর ও চাইছে এই লুকটাই কন্টিনিউ হোক। এবার দেখা যাক গল্পে এই লুকটা যদি এরকম ভাবে একজন পিসিমার পিছনে লাগো, উনি বিধবা, উনি সাজতে সুযোগ পান, তারপরেও তোমরা এরকম হাসি হতেই, তোমার ননদ ওদের পিসিমা, চরিত্রটা তো একই বিষয়টা, উনি বিধবা।
এরকম ভাবে বলো না, তাই না? বলো, কষ্ট পেতে পারেন, একদিন সেজেছেন। উনি কষ্ট পাচ্ছেন না, উনি ভালোই বাসছেন, কারণ উনি জানেন তো আমরা ইয়ার্কি মারছি। কিন্তু পিসিমণি যে এই যে সেজেছে, হবে না। পিসিমণি যে সেজেছে আমরা কিন্তু খুব হ্যাপি। হ্যাঁ। এত আর সুন্দর খুব সুন্দর লাগছে। প্রত্যেককে ভালো লাগছে, কিন্তু আজকে তো এই দুটো পেয়ার তো মানে ভাবতে পারছি না, পাশাপাশি দাঁড়িয়ে আছে, হাসছে, মানে না আমরা কিন্তু এটাই করি, মানে আমরা শর্টের অ্যাকশন কাট বাদে কিন্তু এরকমই থাকি, সেটা ক্যাপচার করা হয় না সেটা ঠিক, কিন্তু এটা ক্যাপচার হয়েছে আমাদের যখন 100 এপিসোডের হ্যাঁ। সেলিব্রেশন গেছে, তখন সবাই দেখেছে অডিয়েন্সরা যে হ্যাঁ। কিরকম আমরা একটা কেক নিয়ে দুজনে চুলি করেছি। সত্যি তো এইটা চলতেই থাকে আমাদের। আর মেকআপ রুমে এক্স্যাক্টলি মানে মজাটা কে করে, মানে যার মধ্যে সবচেয়ে ক্রেজি আমরা সবাই এক এক সবাই জায়গায় সবাই সবাই কার বেশি? কিন্তু যদি কোনো খাওয়ার আসে শুধু বিনুকে দেখতে হয়। বিনু খেতে ভালোবাসে? প্রচন্ড। বিনু, পুনাম, এরা হচ্ছে ফুচকা, তারপরে যে হঠাৎ করে আমাদের একদিন মনে হলো কি খাবো, এখানে তো ছট করে সবকিছু পাওয়া যায় না, দিয়ে আমরা চিপস এনেছি, তার মধ্যে কি করেছি বল, কাঁচা চিপসটাকে নিয়ে পুরো একদম সুন্দর করে স্পাইসি করে ওইসব খেতে ভালো লাগে। আমার আবার খুলতে হবে, ব্লিঙ্কিটটা খুললে দেখাবে কাছে সমস্ত Wafer, চিপস, chips। মানে এর বাইরে কোনো খাবার নেই। আমি খাই, ভালোবাসি। আর বাইরে আমি একটা দুর্দান্ত দোকান আছে খুঁজে পেয়েছি, সেখানে দুর্দান্ত এই একটুখানি এগিয়ে সেখানে একটা পকোড়া পাওয়া আছে, পাশে লিচি পাওয়া আছে, লিচি চোখা অসাধারণ লাগছে। কত দূরে গো? সামনে নাকি একটা লিট্টি চোখা আছে, দোকান পাওয়া গেছে। আর একটু সামনে গেলে একটা মাটন ঘুগনি পাওয়া যায়, সেটাও খেয়ে এসো খোঁজ please। করতে হচ্ছে তাহলে মাটন ঘুগনির বিষয়টা এখানে যখনই আসবো। আচ্ছা, কি হতে চলেছে এবং মেকআপ রুমে এক্স্যাক্টলি যে ক্রেজি ব্যাপারটা তোমরা বললে, আরেকটু আমাকে বলো তো, যে সব রকম মানে ওই দুষ্টু বুদ্ধি মাথায় যে একটা তো রয়েছেই, আরেকটা যে কার কাছে সব রকম গসিপস থাকে, যাকে বলা যেতে পারে গসিপ কুইন অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা তার কাছেই যাবে। সবাই কম বেশি দিতেই থাকি। হ্যাঁ, সবার কাছে সবার সবার কাছে কিছু না, মানে এগুলো না আমি বলছি, এগুলো না একটা মুডের ব্যাপার, হয়তো হ্যাঁ। একদিন সকালবেলা সে আমার ইচ্ছে করছে, ওরা এই শোন এটা জানিস, এবার আজকে তো ওর ইচ্ছে করছে, এটা একটা যে মুডের কোনো gossip-এর start হচ্ছে, এই এটা জানিস, এটা বলে আমাকে, আজকে একটা বড় খবর আছে। প্রিয়া কি চুপচাপ থাকে? না না একদমই চুপচাপ থাকে, চুপচাপ থাকি না, আমিও কথা বলি, ওই মুডের ওপর ডিপেন্ড করছে। একদম। আচ্ছা, কি হতে চলেছে এবার একটুখানি পর্দা এরকম মাঝখান থেকে বেরিয়ে যেতে বলছে, শুধাই একটু বলে দিয়ে যাও। হ্যাঁ, এন্ডটা করে দিন আমার। বলো বলো। তো কি হতে চলেছে বৃন্দাবন বিলাস? খুব শিগগিরই আসছে আমাদের মহাপর্ব, 15ই জানুয়ারি, তুলকালাম 1 ঘন্টা, এবং সেটার মধ্যে দেখানো এটাই হবে যে আমাদের ফ্যাশন শো, যেটা সবাই অলরেডি এপিসোডে দেখেছে, যার প্রিপারেশন আমরা সবাই মিলে করছি, এবং সেই ফ্যাশন শোতে অনেক অনেক চমক আসছে। স্পেশাল হয়তো জেনে গেছেন যে সাহেব সুস্মিতা দি আছে, এবং বিনু একটা অনেক বড় পদক্ষেপ নিতে চলেছে রুক্মিণীর বিরুদ্ধে। তো সবকিছু মিলিয়ে অনেক চমক রয়েছে, তাই দেখতে হবে বৃন্দাবন বিলাসিনী সন্ধ্যে 7:30টায় সান বাংলার পর্দায়। আর 15 তারিখ তো দেখতেই হবে, এভরিডে দেখুন, হাজার পর্ব হোক। ধুমধুমার মহাপর্ব, এবং সেই ধুমধুমার মহাপর্ব টুকরো টুকরো মুহূর্ত আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরকম নানান এন্টারটেইনমেন্ট রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকতে ওয়াল নিউজ, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রনর সঙ্গে অরুণাভ, দি ওয়াল নিউজ, কলকাতা।